3 দিন হয়ে গেছে নিলয় বিদেশে গিয়েছে। ব্যস্ততার কারণে সময়টা তার জন্য কঠিন, আর অপেক্ষার কারণে সময়টা তানিয়ার জন্য আরও কঠিন। প্রথম দিন নিলয় ফোন করছিল সকাল দুপুর রাত 3 বার, দ্বিতীয় দিন 2 বার, কিন্তু তৃতীয় দিন দুপুর পর্যন্ত কোনো খবর নেই। ফোনে রিং বাজে কিন্তু ধরছে না। তানিয়ার বুক ধুকপুক করছে লাগলো। এত ব্যস্ত যে একবারও ফোন করার সময় পেল না। মনে অস্থিরতা পড়ে আবারও নিজেকে বোঝালো, না না, খবর কিছু ভাবলে আরও বেশি কষ্ট হবে। বিকালে 4টা ফোন এলো অবশেষে। হ্যালো তানিয়া, খুব দুঃখিত। তানিয়া প্রথমে কিছু বলল না। নিলয়ের কণ্ঠে ক্লান্ত স্পষ্ট। কোথায় ছিল প্রশ্নটার খুব ধীরে করলো, কিন্তু তাতে লুকিয়ে থাকাটা কষ্ট নিলয় বুঝতে পারল। একানগড়ে মিটিং ছিল, ফোনটা সাইলেন্ট ছিল। তারপর আশ্চর্য ফুরিয়ে চাই, সত্যি তোমাকে একবার ফোন করার উচিত ছিল। তানিয়া নিঃশ্বাস ফেললো। তুমি কি ভুলে গেছো তোমার যাওয়ার দিন রাতে কি বলেছিলে? প্রতিদিন কথা বলবো, এটাই তো বলেছিলে। নিলয় থেমে গেল। আমি কথা রাখিনি তানিয়া, কিন্তু ভুলে যাইনি। তানিয়া একটু অভিমান করলো, বলল যে একদিন কি সব এত ব্যস্ততা যে তুমি আমার জন্য 5 মিনিটও বের করতে পারলে না? নিলয় এবার তার কণ্ঠে খুব নরম হলো, তুমি রাগ করো কিন্তু বিশ্বাস হারিও না। আগে আমি ভুল করতাম, রাগ দেখাই, এবার ভুলে করছি ব্যস্ততা দিয়ে, কিন্তু দুটোর কোনোটাই তোমাকে কষ্ট দেওয়ার জন্য নয়। ফোনের ওপাশে কিছুক্ষণ নীরবতা। তানিয়া একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, আমি ভয় পাই না নিলয়, এই যে তোমার নতুন ব্যস্ততা, এটা যেন তোমাকে আরো বদলে না দেয়। নিলয় দৌড় কণ্ঠে বলল যে দূরত্ব আমাকে বদলাবে না, আমি বদলাবো, সেটা হবে শুধু তোমার দিকে আরো এগিয়ে যাওয়ার জন্য। তানিয়া চোখ ভিজে উঠল। তোমার কথা মনে হচ্ছে সত্যি বদলেছে। আমি চেষ্টা করেছি তানিয়া, কারণ তুমি আমাকে শিখিয়েছো কাউকে কষ্ট দিয়ে শান্তি পাওয়া যায় না। তানিয়ার চোখের জল এবার গাল বেয়ে নেমে এলো, কিন্তু সেটা ব্যথার নয়, তৃষ্ণার মতো মুক্তি। আমি শুধু চাই তুমি নিজের কথা রাখো। আমি রাখবো তানিয়া। তখন হঠাৎ নিলয় বলল, আমি। তানিয়া, তুমি কি আমার পাঠানো চিঠিটা খুলে দেখেছো? তানিয়া অবাক হলো। চিঠি? তুমি তো বলেছিলে কোনো চিঠি পাঠাইনি। নিলয় হাসলো। চলে আসার আগের রাতে তোমার দরজার নিচে একটি খাম ঢুকিয়ে রেখেছিলাম। তানিয়া দ্রুত দরজাটা দিকে ছুটে গেল। মাটিতে রাখা এক সাদা খাম, হয়তো অনেকক্ষণ ধরেই পড়ে আছে। তার হাতে কেঁপে উঠল। খামের ওপর লেখা ছিল ছোট করে, শান্তির জন্য। খামটা খুলতে ভিতরে একটা ছোট নোট, নিলয়ের হাতের লেখা, যদি কখনো মনে হয় আমি দূরে চলে যাচ্ছি, এই চিঠিটা পড়ো, আমি তোমার কাছেই আছি। তানিয়া ফোনে ফিসফিস করে বলল, আমি চিঠিটা পড়বো। হ্যাঁ, তবে তখনই পড়বো। তানিয়া হৃদয় দৌড়াতে লাগলো। চিঠিটার ভাঁজ খুলে ধীরে ভেতরে একটা দীর্ঘ লেখা, তুমি আমার শান্তির মানুষ। যত দূরে যাই, যত ব্যস্তই হই, তোমার ওই একটুখানি অভিমান আমাকে মনে করিয়ে দেয় আমি কোথায় ফিরে যাব। তানিয়ার চোখ ঝাপসা হয়ে গেল। সে নরম গলায় বলল, নিলয়, তুমি সত্যি বদলে গেছো। নিলয় হাসলো। হ্যাঁ, কারণ তোমাকে কষ্ট দেওয়ার মতো মানুষ আমি আর হতে চাই না। রাতের নরম আলোয় তানিয়ার জানালার পাশে দাঁড়িয়ে ফোনটা শক্ত করে ধরে রইল। দূরত্ব আছে, তবু মনে হলো তাদের দুজনের মাঝে আজ কোনো দূরত্ব নেই। বিদেশ থেকে ফিরে আসার আগের রাত। নিলয় অফিসের কাজ শেষ করে বাড়ি ফিরল, কিন্তু ঘরে ঢোকার আগেই তার মনে একটা অদ্ভুত উত্তেজনা। আজ রাতে তানিয়াকে চমকে দেওয়ার পরিকল্পনা আছে। তানিয়ার সঙ্গে ভিডিও কল হলো। তানিয়া চোখে এখনো সেই দূরের অভিমান, কিন্তু তার মুখে হালকা হাসি। তুমি কেমন আছো? তানিয়া জিজ্ঞেস করলো। ঠিক আছি, তবে একরাশ কিছু খবর আছে যা বলতে হবে। নিলয় কণ্ঠে উচ্চ শহরে ঝলক। কি খবর? নিলয় জানালার পাশে দাঁড়ালো। হাওয়ার তার চুল একটু নড়ল। আমি আগামীকাল তোমার কাছে চলে আসবো সারা জীবনের মতো। তানিয়ার চোখ বড় হয়ে গেল। তুমি কি মানে? হ্যাঁ তানিয়া, এই দূরত্ব আর কখনো পরীক্ষা নয়। আমি এমন বুঝিয়েছি কাউকে কষ্ট দিয়ে শান্তি পাওয়া যায় না। তুমি আমার কাছে থাকলে শান্তি পাই, তুমি পাশে থাকলে জীবনের সুন্দর। তানিয়া অশ্রু ধরে হাসলো। আমি অপেক্ষা করেছি আর দেখেছি ধৈর্য সবকিছু ঠিক করেছে। তার তোমার চিঠি, সেটা আমার কাছে শক্তি দিয়েছে প্রতিদিন। নিলয় মৃদু হেসে বলল, চিঠি তুমি পড়লে বুঝতে পারবে আমি তোমার জন্য কতটা ভাবতাম। এবার থেকে দূরত্ব আর কোনো বাধা নয়, আমরা একসাথে থাকবো, আর কখনো অযথা কষ্ট নয়। তানিয়া ফোনে
ধীরে বলল, আমি বিশ্বাস করি তুমি সত্যিই বদলে গেছো। আমি প্রতিজ্ঞা করছি তানিয়া আর কখনো তোমাকে কষ্ট দেব না। দুজনের চোখে আনন্দ, মুখ হাসি। ভিডিও কল শেষ হলো। তাদের মনে যেন এক অপরের সঙ্গে মিশে গেছে। আজ রাতের আকাশে তারা দুজনেই জানে শান্তি আসে বোঝাপড়া আর ভালোবাসার মাধ্যমে, কষ্ট দিয়ে নয়। নিলয় ঘুমাতে গেল কিন্তু তার হৃদয়ে শুধু একটাই অনুভূতি, আমি ঠিক আছি কারণ তুমি। সকালে নিলয়ে বিদেশ থেকে ফিরে আসে, তানিয়ার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে ব্যাগ হাতে, কিন্তু মুখে বিশাল এক হাসি। আজকাল আর কোনো দূরত্ব ভয় নেই, শুধু একটি ধাপের উত্তেজনা যা মিলবেন প্রতিশ্রুতি ভরা। তানিয়ার দরজা খুলল, নিলয়কে দেখে হালকা হাসে, চোখে আনন্দ আর অবিশ্বাসের মিশ্রণ। তুমি সত্যি চলে এসেছো? হ্যাঁ, এবার আর কোনো দূরত্ব নেই। নিলয় তার হাতা বাড়ালো। তানিয়ার চোখ ভিজে এলো, সে হাত ধরলো। আমি অপেক্ষা করেছি এই দীর্ঘ সময়, এখন শুধু শান্তি লাগছে। দুইজন একে অপরের দিকে তাকালো, কোনো শব্দ নেই, কোনো আলাপ নেই, ওই শুধু হৃদয় থেকে একে অপরের সঙ্গে মিলেছে। নিলয় ধীরে ধীরে বলল, আমি শিখিয়েছি তানিয়া, কাউকে কষ্ট দিয়ে শান্তি পাওয়া যায় না। আমাদের শান্তি আছে বোঝাপড়া, ভালোবাসা এবং একে অপরের সম্মান দিয়ে। তানিয়া হেসে বলল, আর আমরা কখনোই ভুলে করব না, যে কোনো ঝড়ই আসুক হাত ছাড়বো না। নিলয় ও তানিয়া একে অপরের হাতে হাত রেখে জানালার বাইরে তাকালো। সূর্যাস্তের নরম আলো নদীর পানির ওপর পড়ছে। দূরত্ব, অভিমান আর কষ্ট সবকিছু যেন আজ শেষ হয়ে গেছে। নিলয় ধীরে বলল, আজ থেকে শুধু ভালোবাসা। তানিয়া, কোনো আঘাত নয়, কোনো রাগ নয়, শুধু শান্তি। তানিয়া তার হাত ধরে আরো শক্ত করে ধরল। এটা আমাদের নতুন জীবন নিলয়, একসাথে শান্তি নিয়ে। নদীর ধারে দুজনাই প্রতিফলিত হচ্ছে একটি নতুন শুরু, যেখানে কেউ কাউকে কষ্ট দিচ্ছে না, শুধু ভালোবাসা, বোঝাপড়া আর অটল বিশ্বাসের আলো। শহরের হাহাকার ধীরে ধীরে দূরে সরে গেল। নদীর ঢেউ আর সূর্যাস্তের আলো দুজনকে ঘিরে রাখলো একটি শান্তি যা কোনো কষ্ট দিয়ে আসে না।